বা হ্যাঁ, আর আমার বাবাটা বাজারের ব্যাগ, ওরে বাবার দাও দাও দাও, আমার বাবাটা বাজারের ব্যাগ কষ্ট করে বয়ে নিয়ে এসেছে গো। বাপরে বাপ, বাবাটা আমার, ওলে বাবালে। আর কি এনেছো, আর কি এনেছো? বাজার সবজি এনেছো? ঠাম্মির পানটা দিলা না ঠাম্মিকে? ঠাম্মিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দিদি, আগে রাখো রাখো। সবার জন্য আছে। ওরে বাপলে বাপলে বাপলে, দেখি চুলটা কাটার পর। হ্যাঁ ওকে, ও আচ্ছা, আমাদের সবার দুটা তোমার, দুটা আমার, দুটা দিদি ভাই। ও বাবা গো বাবা, সকাল সকাল বাজার করে চলে এসেছে আমার বাবাটা। একটু এই যে দিদি ভাইয়ের জন্য দুটা, তো দুটা দিদি ভাইয়ের আর দুটা হচ্ছে আমার মায়ের, বুঝেছিস? দেখি বাবা মুখটা দেখি, এই আমার সুন্দরী মেয়ে, সবসময় সুন্দর। এই যে পরোটা, কি ভালো ছেলে তাগো আমার। এটা কার আছে? শুধু তোর না আমার? তোর তোর, ওর খাওয়া হয়ে গেছে। তোর শুধু দেখেছো বাবলে, আবার যাচ্ছে দিতে। আমার ছেলেটা এত, হ্যাঁ যাও যাও যাও, আমার ছেলেটা এত দায়িত্ববান, এত দায়িত্ববান, মানে বাজার করে, বেচারা বাজার করে নিয়ে এসেছে ব্যাগ। ওর বাবার পায়ে প্রবলেম আছে, তাই জন্য ও ব্যাগ নিয়ে এসেছে, মাছের ব্যাগ এনেছে। দিদিভাইকে দিদিভাইয়ের জিনিস দিল খেতে, ঠিক আছে? দিদিভাইকে দিদিভাইয়ের খাবারটা দিল, দিয়ে এখন আমার শাশুড়িকে দিতে গেছে, যে যে ঠাম্মির পান আর ঠাম্মির সুপারি পর্যন্ত দিতে গেছে। ভাবো, এই যে আমার সোনা চাঁদের টুকরা মেয়ে, খুব সুন্দরী, কিন্তু মুখ দেখাবে না। মুখটা দেখাতো বেটা, কি সুন্দরী, কিন্তু ওর যে কিসের লজ্জা আমি বুঝতে পারি না মুখ দেখাতে। শুভ সকাল বলছি, এখন ঘড়ির কাঁটা কটা বলো তো? এখন ঘড়ির কাঁটায় বাজে 11:22। কাল এত গরম ছিল, এত গরম ছিল যে আমি মোবাইলে কিছু রেকর্ডই করতে পারিনি, কোনো ব্লগ, কোনো ছোট ভিডিও কিচ্ছু বানাতে পারিনি। আমার শরীর এত খারাপ করছিল, সারাদিন মাথা যন্ত্রণা। মনে হয় আমাদের এখানে এলাকায় 52-53 ডিগ্রি টেম্পারেচার ছিল। এবার আমি ওই জন্য কী করেছি, কাল ভিডিও বানাতে পারিনি। আজ সারাদিন ইচ্ছে করছিল না, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে একটু কফি খেলাম, খেয়ে পুরো 10:30 অবধি শুয়েছিলাম। 7টায় উঠেছি, পরের সব কাজকর্ম, মানে চা করে দেওয়া, ওর যেহেতু পাটা ভালো না, আমাকে করতে হয়, সমস্ত কিছু করে টরে দিয়ে শুয়ে পড়লাম। ওরা 8টার সময় বেরিয়ে গেল, ছেলেকে চুল কাটাতে নিয়ে গেল, বাজার করতে গেল, সমস্ত কিছু করে এই মাত্র এলো। এখন গিয়ে রান্নাটা বসাবো, কারণ আমি তো কিছু কাজকর্মই করিনি। কি করে করব, বাজার ছিল না, রান্না বান্না কি করে করব? এখন মেয়ে খাবে, ছেলেকে স্নান করাবো, রান্না বসাবো। এই যে আমার ছেলে চলে এসেছে, মানে এত ভালো ছেলে, আর প্রচণ্ড দায়িত্ববান ছেলে। এতটুকু ছেলে হতে পারে, কিন্তু ভীষণ দায়িত্ববান ছেলে। মানে আমি ভীষণ, মানে আপ্লুত যে আমি না ওর মতো একটা ছেলে পেয়েছি। কি বাবা? মা, বলো। এই যে খুব কষ্ট, গরম। হ্যাঁ বলো। পিঁপড়া না, রাসলাগুলো, হ্যাঁ, দু টুকরা কেন হয়ে আছে? কি কি বলছো কি তুমি? 2 টুকরো আরশোলা হয়ে আছে? কোথায়? সিঁড়ির কাছে হাফ টুকরা, আর হাফ টুকরা একদম নিচে। কি বলছো? এদিকে শোনো শোনো শোনো। আমার জুতার উপরে একটা। কি বলছো? তোমার জুতোর উপরে আরশোলা পড়ে আছে? 3 ভাগ। 3 ভাগ হয়ে? বাবারে, আমার ছোট বাচ্চাটাকে দেখেছো কি হ্যান্ডসাম লাগছে? হ্যান্ডসাম? তুমি তুমি তোমার মুখটা দেখো তো সোনা, তোমার মুখটা দেখো, আয়নায় দেখো কেমন হ্যান্ডসাম লাগছে, দেখো। ওফ, কি হ্যান্ডসাম গো, কি হ্যান্ডসাম। এবার চলো স্নানে চলো। এই দেখো প্রজাপতি, কি সুন্দর লাগছে। আসলে এতদিন গরমে না, মানে ওরাও ছটপট করছিল, কি কষ্ট, কি গরম। আর কালকে একটু আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়নি, কলকাতায় ঝড় বৃষ্টি হয়েছে, তো এদের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর উড়ে বেড়াচ্ছে গাছের পাতায় পাতায়, কি ভালো লাগছে, ঘুরে উড়ে বেড়াচ্ছে। আজকে একটু মানে পাখার, মানে গাছগুলো নড়ছে। কাল যা অবস্থা ছিল না এখানে, খুব খারাপ অবস্থা ছিল। আজকে মেঘ মেঘ করেছে, খুব সুন্দর ওয়েদার হয়েছে আজকে। আমাদের এখনো বাসন মাজা হয়নি, কাজ করতে এসছে, বাসন মাজবে, কি অবস্থা দেখো। চালু করে স্নান করে চলে আসলাম, প্রচণ্ড গরম। কি কি রান্না হয়েছে কিচ্ছু দেখানো হয়নি। এখন কি কি রান্না হয়েছে সেসব দেখাবো। কিচ্ছু রান্না হয়নি, এত গরমে রান্না করতে ইচ্ছে করছে না, শরীর একদম ভালো ছিল না। এই যে আমার জন্য পেঁপে ভাতে পেঁপে সেদ্ধ, এটাকে মাখবো, লাল লাল হয়ে গেছে পেঁপেটা, এই পেঁপে মাখবো আর দই, এই খাবো। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু ডেঞ্জার ব্যাপারটা হচ্ছে যে ছেলে খাবে না বলছে, মেয়ে তো কোনোদিনই মটন খায় না। কিন্তু ডেঞ্জার ঘটনাটা হচ্ছে যে আমি আবার সেই ভয়ানক লাল লাল ঝাল ঝাল মটন করেছি। চলে আয় দেখা, এই যে সেই ভয়ানক লাল লাল ঝাল ঝাল সুন্দর তেল তেল মটন করেছি। কথাটা হচ্ছে, এটা শুধু একা কৌশিক খাবে। ছেলেকে বলছি খেয়ে দেখ কেমন হয়েছে। বাবা খেয়ে দেখো, প্রথমে একটু খেয়ে দেখো, ভালো না লাগলে আর খেও না। আর এই ভাত, সুন্দর ঝরঝরে ভাত, এই আমরা খেয়ে নিই, তারপরে বন্ধ কর।
রেডি হয়েছে, কোথায় যাচ্ছ বাবা? মিনা বাজারে। মিনা বাজার যাচ্ছ? হ্যাঁ। আর দেখি কেমন সেজেছো, ঘড়ি পরেছো, ঘড়িটা দেখাও। হ্যাঁ, আর তুমি কি প্যান্ট পরেছো দেখি বাবা। বাজে 5:53। কটা বাজে বাবা? 5:53। আর তুমি সেন্ট দিয়েছো তো? হ্যাঁ সেন্ট দিয়েছো? হ্যাঁ। বাবাটা কি সুন্দর চুল কেটেছে, কি মিষ্টি। যাও যাও, টাটা। টাটা। সবাইকে যাও, পাপার সাথে যাচ্ছে, যাও। আর বুঝ, শোনো, তোমার নতুন ক্রক্সটা পরে নে, ওটাও ভালো লাগছে, ওটাতেও খারাপ লাগবে না, বুঝলা? আর বুটটাই পরবা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সন্ধ্যা বন্ধুরা, কি ঘুমালাম, ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাতে ঘুম হয়নি ভালো করে, তো কাল রাতে যেহেতু ঘুম হয়নি সেহেতু আজকে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাতাস দিচ্ছিল খুব সুন্দর, আমিও একদম ঘুমিয়ে গেছি। ভালো লাগছিল না, এত মানে টায়ার্ড লাগছিল। রাতে গোটাটা রাত ঘুম হয়নি, আর সারাটা দিন গরমের জন্য ঘাড় মাথা যন্ত্রণা করছিল। দুপুরবেলাটা ঘুমটা হয়ে চাঙ্গা চাঙ্গা লাগছে। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে 1 কাপ কফি করে বসবো, সন্ধ্যাটা দিয়ে নিই। চলো, এই যে আমার ঠাকুর ঘর। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য তো অনেকক্ষণ পাটে চলে গেছে। এই যে দরজার পিছনে লাগিয়ে দিই, ঘরটা একটু সুন্দর লাগে, ফ্রেশ লাগে, মনে হয় একটু নেগেটিভিটি থেকে দূর থাকছি, এই আর কি। যাই চাটা করে নিয়ে আসি। সেজে গুজে রেডি, চললাম হাঁটতে। এই যে পুরো রেডি, জুতো ফুতো সব পরে নিয়েছি, সাথে একটা রুমাল। দরকার তো উচিত হচ্ছে কি বলো তো, একটা টাওয়েল নিয়ে যাওয়া, কারণ রুমালে তো ঘাম আটকাবে না। আমি তো ঘর থেকেই শুরু করেছি ঘামতে। তো রেডি হয়ে গেছি, চলো হেঁটে আসি, হেঁটে এসে নিয়ে তারপরে গল্প হবে। আর যা গরম, আজকে বাতাস যাচ্ছে বাইরে, খুব সুন্দর বাতাস দিচ্ছে, যাই হেঁটে আসি। হ্যাঁ, ভালো করে দিচ্ছি আবার, দাঁড়া। চপ ভাজা হচ্ছে, চপ কিনতে এসছে, এই যে এখানে চপের হচ্ছে। এই যে সেজে গুজে বাপের বাড়িতে এসছে ঘুরতে, দেখো সেজে গুজে। আর পিছন দিকে ননদের বর। কলিগ্রামের বিখ্যাত ক্ষীর, এখানে নাম করা ক্ষীর কলিগ্রামের, আর জিলাপি, বিখ্যাত নাম করা ক্ষীর। সিঙ্গারা কিনতে এসেছি, সিঙ্গারা কিনবো, আর সেই বিখ্যাত ক্ষীর। আসবি নাকি? মন দিয়েও আমার দিকে দাঁড়িয়ে, আমাদের কচুরি সিঙ্গারা দে তো। হেঁটে আসলাম, দেখালাম তোমাদেরকে, রাস্তায় ননদের সঙ্গে দেখা হয়েছে, ননদের বর এসছে, একটু গল্প করবো ওদের সাথে। আর হেঁটে আসলাম। আমি তো কটা বাজে, 8:15, আমি 8:30টার মধ্যে রাতের খাবার খেয়ে নিই। আজকে চিট মিল খাবো। চিট মিল কি বলো তো? কচুরি খাবো। আমার না কচুরি খেতে প্রচণ্ড ভালো লাগে, কচুরি আনলাম। কচুরি একদিন চিট করলে কিছু হয় না। আমি তো মাংস খাই না, তেল মশলা ঝাল খাই না, ভাত খাই না, ডায়েট করে অনেকটা ওজন কমিয়েছি, এই যে বুড়িখানাও কমিয়েছি অনেকটা। তো যাই হোক, মেয়ে আমার জন্য জল এনেছে, ঠান্ডা ঠান্ডা জল। আমি বললাম যে আমাকে একটু জল খাবার, ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করি। আজকে চিট, অন্যদিন ডিম সেদ্ধ, সবজি সেদ্ধ, কোনোদিন ডাল সেদ্ধ খাবো না, রোজ কি তাই খাবো নাকি? আমার কচুরি প্রিয়, 15 দিনে একদিন চিট করাই যায়। পয়লা বৈশাখেও চিট করিনি, তো আজই করি, কচুরি খাই, খাওয়া দাওয়া করি, তারপরে আসছি তোমাদের সাথে। জামা কাপড় শাড়ি থাকতে পারছি না গো, খুব গরম লাগছে, সহ্য করতে পারছি না, চোখ মুখ লাল হয়ে গেছে গো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে, সমস্ত কিছু করে, ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে সবার সব কিছু করে, আমার যেটা মেন কাজ, মানে আমার জীবনের প্রায়োরিটি, সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার করা। মুখ পরিষ্কার করি ক্লিনজিং দিয়ে, মানে ক্লিনজার দিয়ে, তারপরে টোনার দিয়ে, আর রাতে নাইট ক্রিম মেখে নিয়েছি, এটা আমার করতেই হবে। নাইট ক্রিম মানে স্কিন কেয়ার করে বিছনায় চলে এসেছি। এবার আমরা শুয়ে পড়বো। মেয়ে পাশের ঘরে পড়াশোনা করছে, ও পড়ুক, পাশের একদম পাশেই পড়াশোনা করছে, এখানটাতে ডাইনিংয়ে, ও পড়াশোনা করুক, আমরা শুয়ে পড়ি।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর সবাই হাসতে থাকুন, খুশি থাকুন। একটাই জীবন, আজ আছে কাল নেই, অত সবাই হাসতে থাকুন। টাটা।